প্রতি বছর পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থায় সৌদি আরব যান লাখো মুসলমান। খরচ, সুবিধা আর নিবন্ধন প্রক্রিয়া সবকিছু মিলিয়ে হজ যাত্রীদের জন্য থাকে নানা প্রস্তুতি আর প্রত্যাশা। এবছরও সেই যাত্রা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় থাকছে নতুন 3টি প্যাকেজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বিমান ভাড়া কিছুটা কমানো হয়েছে, ফলে সামগ্রিক খরচও গতবারের তুলনায় কমবে। চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ছিল, এবার তা বাড়িয়ে 3টি করা হচ্ছে। এর মধ্যে হারাম শরীফের একেবারে কাছাকাছি 500 থেকে 700 মিটারের মধ্যে হোটেল সুবিধার একটি প্রিমিয়াম প্যাকেজ থাকবে। অন্যটি হবে হারাম থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে, যা গতবারের প্যাকেজ 1-এর মতো হলেও খরচ কিছুটা কমবে। তৃতীয় প্যাকেজ হবে আজিজিয়া এলাকায় দূরবর্তী আবাসনের সুবিধা সহ সাশ্রয়ী ধাঁচে, যার মাধ্যমে 4.5 লাখ টাকার মতো খরচে হজ পালন করা সম্ভব হতে পারে। বিমান ভাড়া নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের টানাপোড়েনের পরও শেষ পর্যন্ত ভাড়া 1,55,000 থেকে 1,60,000 টাকার মধ্যে নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গতবারের তুলনায় 8 থেকে 10,000 টাকা কম। চলতি বছর প্যাকেজ 1-এ খরচ হয়েছিল 4,78,000 টাকা এবং প্যাকেজ 2-এ প্রায় 5,75,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায়ও এবার একটি একক প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। এর নিচে হজ এজেন্সিগুলো কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। খাবার খরচ ও কোরবানি অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,27,000-এর বেশি হজযাত্রী যাওয়ার সুযোগ থাকলেও নিবন্ধন প্রক্রিয়া এখনও ধীরগতির। ইতোমধ্যে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, তবে চূড়ান্ত প্যাকেজ ঘোষণার অপেক্ষায় অনেকেই পিছিয়ে আছেন। ধর্ম মন্ত্রণালয় আশা করছে রোববার প্যাকেজ চূড়ান্ত হলে হজ নিবন্ধনের গতি বাড়বে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী এবার 12 অক্টোবরের মধ্যেই পূর্ণাঙ্গ নিবন্ধন শেষ করতে হবে। আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।